হ্যালো ফ্রেন্ডস, কলকাতা সেলাই দিদিমণি চ্যানেলে আপনাদের স্বাগত। বিগিনার্সদের জন্য বানানো এই ভিডিওটি আগের ভিডিওগুলোর মতো আশা করি ভালো লাগবে। এই ফুলের ডিজাইন বানানোর জন্য আমি প্রথমে ছক করে নেব। ক্রস স্টিচ করতে আড়াআড়ি ও লম্বালম্বি দুটো করে ঘর লাগে। এভাবে কোনাকুনি ঘরগুলো বুনে যেতে হবে। বোনার সময় সব সময় মনে রাখতে হবে ছুঁচের ডগায় যেন দুটো করে ঘর ওঠে। এভাবে আমি কিছুটা লম্বালম্বি সেলাই করে নিয়েছি। পাঁচ নং সেলাইয়ের ঘর থেকে আড়াআড়ি ভাবে আবার বুনে নেব। একটু ধৈর্য ধরে আর কেয়ারফুলভাবে এই ছকটা করতে হবে। পাঁচ নং ঘর থেকে সেলাইয়ের লাইন শুরু করব। মাঝে 4টি ঘর থাকবে। কিছুটা সেলাই আমি করে নিয়েছি। সব স্টেপ দেখালে ভিডিও অনেক বড় হয়ে যেত। ওই একই স্টেপে লম্বাভাবে লাইন টানতে হবে। 5 নং ঘরে সেলাই হবে, মাঝে 4টি ঘর থাকবে। এই দেখুন, আমার কিছুটা ছক রেডি হয়ে গেছে। সেলাই করতে করতে যদি ঘর সংখ্যা বেশি থেকে যায়, 3টি ঘর একসঙ্গে সেলাই করে নেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এখানে যেমন হয়েছে, আমি 3টি ঘর একসঙ্গে সেলাই করে নিচ্ছি।
বোঝার সুবিধার জন্য আমি কিছু ফুল আগে থেকেই বুনে রেখেছি। এবার সেরকমই ফুল আমি বুনে দেখাচ্ছি। ছকের মাঝামাঝি জায়গা থেকে ফোঁড় তুলে ভরাট করতে হবে। এবার আমি ফুলের পাশে ফাঁকা অংশ কালো দিয়ে ভরাট করে নেব। ফুলের মাঝে লাল উল দিয়ে এমব্রয়ডারির একটা গিঁট সেলাই দিয়ে নেব। ছুঁচের মধ্যে 10 বার উল পেঁচিয়ে নিচ্ছি।
এভাবে ছুঁচ ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচানো উল আলগা করে বের করে নিচ্ছি। চেপে নিলেই আমার গিট সেলাই রেডি। ফুলটা আরও একবার দেখে নিন। আমার এই চ্যানেলে পোস্ট করা আগের ভিডিওগুলো আপনারা অনেকে দেখেছেন, জেনেছি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমায় সাপোর্ট করবেন। আশা করছি আরও ভালো ভালো ভিডিও আগামী দিনে আনতে পারবো যদি এভাবে সাথে থাকেন।